আছি কল্যাণীতে। এটা হচ্ছে কল্যাণীর সতীমায়ের মন্দির, যেটা হচ্ছে কল্যাণীর ঘোষপাড়ার। নদিয়া জেলার কল্যাণী শহরের বুকে অবস্থিত এক প্রাচীন ও অত্যন্ত জনপ্রিয় ধর্মীয় স্থান হল সতীমায়ের বাড়ি। ভক্তদের কাছে এটি শুধু একটি মন্দির নয়, বরং বিশ্বাস, আস্থা এবং আধ্যাত্মিকতার এক বিশেষ কেন্দ্র। আজ আমরা এসেছি এই পবিত্র স্থানে, যেখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত মায়ের আশীর্বাদ নিতে আসেন। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতেই অনুভব করা যায় এক শান্ত ও পবিত্র পরিবেশ। চারপাশের নিরিবিলি আবহাওয়া এবং ভক্তিমূলক পরিবেশ মনকে এক অন্যরকম প্রশান্তি। এটা হচ্ছে সতীমায়ের সমাধিস্থল। এখানেই সতীমাকে দাহ করা হয়েছিল। স্থানীয় মানুষদের বিশ্বাস, সতীমায়ের কাছে আন্তরিকভাবে প্রার্থনা করলে মনস্কামনা পূরণ হয়। সেই বিশ্বাসকে সঙ্গী করেই প্রতিদিন এখানে ভিড় জমান হাজার হাজার ভক্ত। বিশেষ করে মঙ্গলবার, শনিবার এবং বিভিন্ন ধর্মীয় উৎসবের দিন ভক্ত সমাগম আরও বেড়ে যায়। মন্দিরে পূজা অর্চনার পাশাপাশি অনেকেই এখানে এসে কিছুটা সময় কাটান ধ্যান ও প্রার্থনায়। ব্যস্ত জীবনের কোলাহল থেকে দূরে এই পরিবেশ যেন মানুষকে মানসিক শান্তি খোঁজ দেয়। সতীমায়ের বাড়ির সঙ্গে জড়িয়ে আছে বহু মানুষের আবেগ ও অনুভূতি। কেউ আসেন পরিবারের মঙ্গল কামনায়, কেউ সুস্বাস্থ্য এবং সফলের প্রার্থনা নিয়ে, আবার কেউ শুধুই মায়ের দর্শন পেতে। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি এই স্থানটি কল্যাণীর অন্যতম পরিচিত দর্শনীয় স্থান হিসাবেও পরিচিত। তাই ভক্তদের পাশাপাশি পর্যটকদেরও এখানে আসতে দেখা যায়। এখন সকালবেলা, তাই অত ভিড় বোঝা যাচ্ছে না ঠিকভাবে, কিন্তু একটু বেলা বাড়লে বা বিকেল রাত হলে প্রচুর এখানে ভিড় হয়। তো ওই ভিড়কে সামলানোর জন্য এখানে লাইনের ব্যবস্থা করা হয়েছে। এখানে লাইন করে ভক্তদের আসে, এসে পুজো। আপনারা যে জায়গাটা দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে সতীমায়ের দাঁড়ির পাড়া। কথিত আছে গৌরাঙ্গ মহাপ্রভু সতীমায়ের গর্ভে দুলাল চাঁদ নাম নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। আজ গৌরাঙ্গ মহাপ্রভু আউল চাঁদ ফকিরের বেশ ধরে এসে মাকে এখানে দেখা দিয়েছিলেন। এই মন্দির লাগোয়াই একটা ছোট স্কুল আছে এখানে, সেখানে বাচ্চাদের, ছোটো বাচ্চাদের বিনা পারিশ্রমিকে বা খুব অল্প টাকায় পড়াশোনা বা বেসিক যেই পড়াশোনার জিনিসটা সেটা শেখায়। সব মিলিয়ে কল্যাণীর সতীমায়ের বাড়ি বিশ্বাস ও ভক্তির এক বিশেষ ঠিকানা। আপনি যদি কখনো কল্যাণী আসেন তাহলে এই পবিত্র স্থানটি অবশ্যই ঘুরে দেখতে পারেন। হয়তো এখানকার শান্ত পরিবেশ ও আধ্যাত্মিক পরিবেশ আপনার মনে এক বিশেষ ছাপ ফেলে রাখতে পারে।